এটা হচ্ছে শাড়িটা আমার, এটা শান্তিনিকেতন থেকে নিয়ে আসা হয়েছিল। অনেক কষ্ট, অনেক কষ্ট ওপর থেকে একটু ধনেপাতা আর একটু লঙ্কা দিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেছে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি একদম ভালো আছি যথারীতি। তো যাই হোক আর কি, বেলা হয়ে গেছে, বাট খুব একটা চাপ নেই। রাতুল সকালে বার হয়ে গেল একটুখানি অফিস ট্যুরে আর কি, বেশ কয়েকদিনের জন্য। সাবধানে যাও। হ্যাঁ সাবধান বাবা, খুব সাবধান। আর তো বুঝতেই পারছো, মা ছেলে মেয়ে রান্না বান্নার অত কিছু তামঝাম নেই। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে আছে টাইয়ের অ্যানুয়াল ডে ফাংশন। টাইকে নিয়ে যাবে, মানে স্কুল বাস আসবে, দেখা যাক বোধহয় 3টে নাগাদ মনে হচ্ছে আসবে। আর নিয়ে আসবো আমি গিয়ে সন্ধেবেলা। তো যতটা সম্ভব আমি অ্যানুয়াল ডে ফাংশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য এটাও ঠিক গান থাকবে, সুতরাং কপিরাইটের ইস্যু আসতে পারে, তো দেখে নেব। যাই হোক, অবশ্যই তোমাদের সাথে ক্লিপ শেয়ার করব। তার আগে এখন ফটাফট রান্না করছি, কারণ ছেলেটাকে একটুখানি মাছ ভাত খাইয়ে নিয়ে যাব। আর কিচ্ছু করছি না, ভাতটা আমার হয়ে গেছে করা। একটু কাতলা মাছ নিয়ে নিয়েছি। একদম আজকে আমি একটা রান্না করব, শীতের একটা পাতলা ঝোল হয়, ওই ঝোলটা খেতে প্রচণ্ড টেস্টি হয়। কোনো মশলাপাতি সেরকম কিছু হতে যায় না। অনেক সময় রোজ একটুখানি ধরো মশলাপাতি দিয়ে খেতে খেতে মাঝে মাঝে এক আধ দিন এই ধরনের একটু অফবিট রান্নাগুলো পেটের শান্তি, সাথে সাথে মনেরও শান্তি। তো ভাবলাম কেননা ওই রান্নাটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তাহলে ফটাফট রান্নাটা করি, বিকজ রান্না হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি করে টাইপে একটু স্নান টানও করাতে হবে। এতক্ষণ আমার লাইভও চলছিল এফবিতে, সাথে সাথে আর একটা আইটেমও রান্না করেছি যেটা আমার দেখাতে মনে নেই। সেটা হচ্ছে এইটা, উচ্ছে কুমড়ো বরবটি। খাওয়ার কেউ নেই, আমি একাই খাবো, আমার খুবই ভাল লাগে। আর এইখানে এই যে 4 পিস মাছ আমি একটু নুন আর হলুদ মেখে রেখেছি। এখানে আলু রেখেছি কেটে একটুখানি লম্বা লম্বা করে। কালো জিরা, লঙ্কা। এই রান্নাটাতে কিছুই নেই, সব থেকে সোজা রান্না আর খুব টেস্টি। সুন্দর একটা গন্ধ বার হয়েছে। নেক্সট হচ্ছে আলুটা দিয়ে দেবো, সল্ট, এবার একটু জল দিয়ে দেবো সামান্য। আগে অল্প অল্প জল দিয়ে কষাবো রান্নাটা। এর থেকে সহজ রান্না মনে হয় না আর কিছু হয়, মানে কিছুই নেই, কোনো মশলাই এর মধ্যে যাবে না। আর মশলাটা যাবে না বলেই এর মধ্যে না নুন আর লঙ্কাটা একটু ভালোভাবে যেতে হবে, আর একটু তেলও, তাহলে টেস্টি হবে। সিদ্ধ হোক, আলুগুলো ঢেকে দিলাম। ভিডিও করছি তো তাই শোনা। এবার আমি আর একটু জল দিয়ে দেবো। যতটা ঝোল রাখবো অতটা তো আমার আজকে খাওয়ার লোকজন নেই বেশি, আর মাছও কম, ওই জন্য আমার এটুকু ঝোলই এনাফ। মাছটা এবার একটুখানি উল্টে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, হালকা মতো ফুটে গেছে ঝোলের মধ্যে। রান্না শেষ। ওপর থেকে একটু ধনেপাতা আর একটু লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাগুলোতে খুব একটা ঝাল হয় না, ওজন্য পারছি দিতে। ঢেকে দিলাম, গ্যাস বন্ধ, রান্না শেষ। এই যে আমার একদম শীতের টাটকা ধনেপাতা দিয়ে মাছের ঝোল রেডি পুরো। এটা কাতলা মাছের ঝোল, একদম খেতে দুর্দান্ত হয় বন্ধুরা।
এবার যাব ফটাফট, ছেলেকে স্নান খাওয়ানো সব কাজ আছে। দেখি টাই একটু সৌমি দেখাও, একটু একটু দেখাও, রেডি হয়েছে একটু দেখাও। কি ছেলে, একটু দেখা না। আচ্ছা মুখটা দেখা। আচ্ছা চলো ঠিক আছে, ছেড়ে দাও, চলো আমার দেরি হয়ে যাচ্ছে। গুড বয়, ভালো করে ডান্স হবে, হ্যাঁ ভালো করে, ঠিক আছে চলো। 4:38 বাজে, বাস এসেছে, ওকে নিয়ে যাচ্ছি। বাসে উঠিয়ে দিয়ে আমি আসবো, এসে রেডি ফেডি হয়ে আমি তারপরে বেরোবো। দেখি এবার একটুখানি এখানে শুয়ে দাঁড়াও, একটা ইয়ে নেবো, ফটো নেবো বাবার, বাবাকে একটা ফটো দেবো তো, বাবা দেখেন না, ওটা ভালো হয়নি, ওটা অন্ধকার হয়েছে। এখানে একটু সোজা হয়ে দাঁড়া, 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাও, তোমার পুরো অ্যাটায়ারটা একটু নিয়ে নি। 2000 years later. হাই, 6টা হয়ে গেছে, আমি দেখো একদম রেডি পুরো আমার যাওয়া। এই যে দিস ইজ মাই অ্যাটায়ার, জানি না কতটা দেখা যাচ্ছে। সো হয়ে গেছে, জাস্ট এবারে চশমাটা পরছি। একা যেতে হবে এই আর কি, মেয়ে ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত, ও যাবে না, আর ওদের বাবা তো নেই, তো আমার জন্য একটুখানি কেমন কেমন লাগছেই হচ্ছে আমার সাজ। বন্ধুরা কেমন ঠিকঠাক আছি, তাহলে যাই এখন, ওখানে যাই এবং যতটা সম্ভব আমার শেয়ার করার আমি শেয়ার করবো, ঠিক আছে তাদের যাই। এটা হচ্ছে শাড়িটা আমার, এটা শান্তিনিকেতন থেকে নিয়ে আসা হয়েছিল, এত ভালো লাগে। আঁচলটা দেখাই একটু, অথচ না ভাবা যায় না, না এত কম দামি শাড়িটা বোধ হয় না 400 টাকা নিয়েছিল। কেন বিলিভ, মানে আমারই বিশ্বাস হয় না। শাড়িটা কিন্তু যথেষ্ট লম্বা, দেখো কুচি প্রচুর হয়েছে এবং এতটা লম্বা আমি আঁচল ছেড়েছি, বিকজ আমার না শাড়ি ঠিকঠাক মতো না পরলে একদম ভাল লাগে না। তো যাই হোক, এই হচ্ছে শাড়িটা, আর কালার কম্বিনেশনটাও আমার এটা ভীষণ প্রিয়। আর একটা ছিল মারুনের সঙ্গে এইটা, বাট আমার এই ব্লুটা খুব ভাল লাগলো, ওই জন্য আমি নিলাম। তো চলো যাই তাড়াতাড়ি, এবার ফটাফট অটো ধরতে হবে এখন বাইরে গিয়ে। টাটা। পৌঁছে গেছি স্কুলে, এবার ভেতরে ঢুকে যাচ্ছি। बढ़िया काम करते हैं हमारे प्री प्राइमरी और प्राइमरी के इन बच्चों को पड़े गए और आपके सामने 1000 लोग बैठे हैं। मैं यहाँ पे रुक जाऊंगा, धन्यवाद। सेट, तालियों में कंजूसी मत करिए, प्लीज मोटिवेट अस pedagogical trends and technical. I'm confused now. We must decide it in a different way. অনেক কষ্ট, অনেক কষ্ট নিয়ে পারফরমেন্সে যখন দাঁড়িয়ে আছি, ওয়েট করছি টায়ের জন্য। তো টায়ার হয়ে গেছে, কি সুন্দর নেচেছে, বেরিয়ে পড়ছি আমরা এবার, হয়ে গেছে। এবারে আমার নেক্সট কাজ হচ্ছে অটো খোঁজা। বাস হয়ে গেল, টাটা। বাবা এদিকে চলে লেফটে চলে সময়। তো বন্ধুরা মোটামুটি ভালোভাবেই কাটলো সময়টা, একা একা যেটুকু সম্ভব নিয়েছি। আসলে ও একদম সে কোনার দিকটাতে ছিল, তো যতটা ওর জন্য পেরেছি, আমি জানি যে খুব একটা ভালোভাবে নিতে পারিনি। আর তার হ্যাঁ, তো 8:30 তো বেজে গেছে, 8:45 প্রায় বাজে। বন্ধুরা ব্লগটা কিন্তু আমি এবার তাহলে শেষ করছি, দেখে বুঝতেই পারছো পৌঁছে গেছি ঘরে। এবার যাব বাচ্চাদেরকে খাওয়াবো টাবো, দিন আমার শেষ হবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।